আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভাজি। তো ফেলে না দিয়ে লাউয়ের খোসাটা ভাজি করলে কতটা মজা লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এর জন্য আমি এখানে এটা ভাজি করার জন্য নিয়েছি লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা আমি একটু লাউ বাদিয়ে তারপরে খোসাটা করে নিয়েছিলাম। খোসা যখন ছুলেছিলাম ওতে একটু লেগে লেগেছিল লাউটা, সেইভাবে আমি লাউটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে একটু সাদা সাদা আছে। আর এটা আমি সুন্দর করে একেবারে কুচি করে কেটে নিয়েছি। আপনারা যতটা কুচি করে কেটে নিতে পারবেন আপনাদের ভাজিটা তত বেশি স্বাদের হবে। তো তারপরে এখানে নিয়েছি আমি একেবারে মিডিয়াম সাইজে, মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের একটা আলুটাও আমি লাউয়ের খোসার মতো করে এভাবেই কুচি করে নিয়েছি। তারপরে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আমি সম্পূর্ণ আলুটাই এখানে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি আমি এখানে ছোট ছোট সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলো কেটে এভাবেই কুচি করে নিয়েছি। যেভাবে আলুটা কুচি করে নিয়েছি সেভাবে পেঁয়াজটাও নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা কুচি ফালি কেটে দিয়েছি। আপনারা যদি চান শুকনা মরিচ গুঁড়া দিতে, সেক্ষেত্রে যখন চুলায় লাউটা দিবেন তারপরে দিতে পারেন, কোনো সমস্যা না। এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি এটা ভাজার প্রসেসে চলে যাব। আর এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখার কোনো দরকার নাই, সরাসরি কড়াইতে ভাজলে এনাফ। তো এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, একটা টিপস দিয়ে আপনারা যারা ভাজি করেন চেষ্টা করবেন এরকম লোহার কড়াইতে ভাজার জন্য। লোহার কড়াইতে ভাজলে তেল অনেকটা কম লাগে, আর অন্য কড়াই যে পরিমাণে লাগে তার থেকে বলা যায় 3 ভাগের 1 ভাগ দিলে হয়ে যায়। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি যতটুকু লাগবে পরিমাণ মতো। তেলটা একটু যখন গরম হয়েছে তখন আমি এখানে লাউয়ের খোসা, আবার আলু, পেঁয়াজ সব কিছু যেগুলো আমি কেটে রেখেছিলাম, এক কথায় সবগুলো এখানে নামিয়ে দিচ্ছি। তো সবগুলো আমার নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর এভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোন স্টেপে কোনটা আমি দিয়েছি, কি করছি সেটা বুঝতে পারবেন। আপনারা যারা লাউয়ের খোসা ভাজি খেয়েছেন অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগে। তো এটা আমি জানি না কয়জন খেয়েছে, তো আমার এটা ভালোই লাগে খেতে। তো আপনারাও চেষ্টা করবেন একদিন রান্না করে ভাজি করে খেয়ে বলবেন আমাকে কমেন্ট বক্সে যে এটা আসলে কেমন হলো। তারপরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা ভাজি করে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা পারেন এভাবেই ঢেকে ঢেকে ভাজি করবেন, তাহলে লাউয়ের খোসাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। না হলে অনেকটা সময় লাগে ভাজি করতে আর কি। যেমন আলু বা অন্য কিছু খুব বেশি প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজি করলে সেটা কিন্তু অনেকটা বেশি সিদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে সেটা একেবারেই ভেঙে যায়, কুচি কুচি হয়ে যায়। কিন্তু লাউয়ের খোসাটা ওরকম কোনো ভয় নাই। যত পারবেন আপনারা ঢেকে ঢেকে রান্না করবেন, সেক্ষেত্রে দেখবেন যে ভাজিটা আরও বেশি সুন্দর হয়েছে। তো আমি নাড়াচাড়া করার পরে ঢেকে দিয়েছি। আর অবশ্যই ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন, না হলে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে। আর লোহার কড়াইতে যদি নাকি ভাজি করেন আর এটাতে ভাজি ছাড়া অন্য কিছু করবেন না, তখন দেখবেন যে সহজে লাগবে না। এই জন্য বলবো আপনারা ভাজি যারা খান তারা অবশ্যই লোহার কড়াইতে ভাজি করে খাবেন। যাই হোক, তো আমি একটা টিপস দিয়ে দিলাম, যেমনই হোক কেমন লেগেছে আমার টিপসটা আপনাদের কাছে, আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন। তো আবার এভাবে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্তই আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম, মাঝে একটু ঢাকনাটা খুলেও রেখেছিলাম। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যখন এটা অনেকটা কমে এসেছে, পানিটা যতটুকু পানি ছিল সেগুলো কমে এসছে, আর একেবারেই সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি হলুদটা দিয়েছি। এর আগে কোনোভাবেই হলুদটা দেওয়া যাবে না। হলুদ দিলে কিন্তু লাউয়ের খোসাটা সহজে সিদ্ধ হবে, ভাজি সিদ্ধ হবে না এক কথায়। এজন্য চেষ্টা করবেন যে হলুদটা একটু দেরিতে দিতে, আর সবসময় চেষ্টা করবেন হলুদ একটু কম পরিমাণে দিতে। যে কোনো সবজি ভাজি যেটা বলেন, হলুদের পরিমাণ যত কম দিবেন ততই খেতে বেশি ভালো লাগবে। তো নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা ভাজি হয়ে গেছে। তো এটা আমি আরও কিছুক্ষণ এভাবে ভাজি করে নিব। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে আসবেন, আবারও বলছি। আর আমি এ পর্যায়ে একটু কিছুক্ষণ খুলে ঢাকনা খুলে ভাজি করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্তই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নিয়েছিলাম। একবার দেখেছিলাম যে একটু সিদ্ধ কম হয়েছে, এই জন্য আবারও ঢেকে দিয়েছি, দিয়ে এভাবেই ভাজি করে নিয়েছি। তো আবারও বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আমি দেখতেই পাচ্ছেন বারবার ঢাকনা দিচ্ছি, বারবার খুলে নিচ্ছি, তারপরে আবারও ভাজিটা করে নিচ্ছি। এভাবে আপনারা ভাজিটা করে নেবেন, দেখবেন আপনাদের ভাজিটা অসাধারণ মজার হবে। আপনারা বুঝতে পারবেন না যে এটা কোনো খোসা ভাজি। মানে অনেকে বলে যে লাউয়ের খোসা ভাজি করেও আবার খাওয়া যায় বা কেমন লাগবে, আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন না যে এটা কেমন হয়েছে। আলু ভাজলে যেমন একেবারেই মানে কম হয়ে আসে, বা ভাজিটা করলেই তো বুঝতে পারবেন যে আসলে এটা কোন পর্যায়ে নামানো লাগবে। তো আমার এখানে ভাজিটা হয়ে গেছে প্রায়, আমি একটু নাড়াচাড়া করে তারপরে আবারও নামিয়ে নিব এটা। তো যখন দেখছি তলানিতে লেগে যাচ্ছে বা ভাজিটা একেবারেই মানে মেখে যাচ্ছে, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।